আমরা প্রতিদিন যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ব্যবহার করি সেগুলো আমাদের দেশের অ্যাপ না, এগুলো বিদেশি কোম্পানির তৈরি অ্যাপ। আপনারা যদি ইন্ডিয়ান মেসেজিং অ্যাপস ব্যবহার করতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আরাতাই মেসেজ অ্যাপ নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আরাতাই মেসেজ অ্যাপস, যেগুলো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মতোই সেম টু সেম কাজ করে। এখন আপনারা বলবেন আমরা আরাতাই মেসেজিং অ্যাপস কেন ব্যবহার করব, তাই তো আমি আপনাদেরকে জানিয়ে দেই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এইসব মেসেজিং অ্যাপস ফরেন মেসেজিং অ্যাপস, মানে এগুলো অন্য দেশের কোম্পানি বানিয়েছে। আর আরাতাই হলো একটি ইন্ডিয়ান মেসেজিং অ্যাপস যেটা ইন্ডিয়ার কোম্পানি জোহো কর্পোরেশন বানিয়েছে। আমরা প্রতিদিন যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ব্যবহার করি সেগুলো আমাদের দেশের অ্যাপ না, এগুলো বিদেশি কোম্পানির তৈরি অ্যাপ। কিন্তু আরাতাই হলো সম্পূর্ণভাবে ইন্ডিয়ার তৈরি একটি মেসেজিং অ্যাপস। এখন আপনারা বলবেন যে আরাতাই কি? তো আরাতাই হলো একটা অ্যাপ্লিকেশনের নাম যেটা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মতোই কাজ করে। হোয়াটসঅ্যাপে যেগুলো আপনারা মেসেজ, ভিডিও কল, ভয়েস কল করেন, ফটো শেয়ার, ভিডিও শেয়ার করতে পারেন, সেম আপনারা সেই আরাতাই অ্যাপ্লিকেশনের নাম যে আছে আরাতাই, সেই অ্যাপ্লিকেশনে আপনারা করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনটি ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন। তো আশা করি আপনাদের কাছে কোনো আর কনফিউশন নেই। তো চলুন এবার আমরা জেনে নিই যে আরাতাই মেসেজিং অ্যাপস আপনারা কীভাবে ডাউনলোড করবেন আর ফার্স্ট টাইম সাইন আপ কীভাবে করবেন। তো আমি মোবাইল স্ক্রিন অন করে নিয়েছি, সাইডে আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে সার্চ করবেন আরাতাই, ARATAI, ঠিক আছে। আরাতাই সার্চ করে নেবেন। আরাতাই সার্চ করার পর দেখতে পাচ্ছেন সেকেন্ড নাম্বারে অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। তো আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, আইকনটা অবশ্যই আপনারা লক্ষ্য করে রাখবেন। আরাতাই মেসেঞ্জার দেখতে পাচ্ছেন, লেখা আছে আরাতাই মেসেঞ্জার জোহো কর্পোরেশন, কোম্পানির নাম লেখা আছে, ঠিক আছে। তো আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি, আপনারাও ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করার পর যে আরাতাই মেসেজিং যে ইন্টারফেস, এইভাবে ইন্টারফেস চলে আসবে। লেখা আছে ওয়েলকাম টু আরাতাই মাল্টি ডিভাইস, মানে হোয়াটসঅ্যাপে যেগুলো আপনারা করতে পারেন, যে আপনার মোবাইলেও লগ ইন থাকবে এবং আপনারা পিসি বা ডেস্কটপেও আপনারা ল্যাপটপেও আপনারা লগ ইন করতে পারবেন, ঠিক আছে। তারপর দেখতে হচ্ছে মাল্টি ডিভাইসে লগ ইন করতে পারবেন। তারপর মিট, ঠিক আছে, যে গুগল মিট যে অ্যাপ্লিকেশনটি আছে সেভাবে এখানেও আপনারা গ্রুপে ভিডিও কল করতে পারবেন, ঠিক আছে। এক্সপ্রেস ইউর সেলফ, তো এইভাবে আপনারা অনেক ইমোজি আইকন দেখতে পাচ্ছেন, ইমোজি আপনারা করতে পারবেন, ঠিক আছে। ইমোজি, স্টিকার্স, গিফ অ্যান্ড, মানে হোয়াটসঅ্যাপে যেগুলো পেয়ে যান স্টিকার, সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইভাবে ইন্টারফেস আপনারা প্রথমে পেয়ে যাবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন পেয়ে যাবেন। এখানটায় আপনারা ক্লিক করবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন এন্টার ইউর মোবাইল নাম্বার, ঠিক আছে। তো এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে, যেভাবে আপনারা হোয়াটসঅ্যাপে ফার্স্ট টাইম সাইন আপ করতে গিয়ে যে সাইন আপ করতে যান সেইভাবে এখানে আপনাদেরকে সাইন আপ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি লেখা আছে, আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে মোবাইল নাম্বারটা শো হবে, ঠিক আছে। তারপর এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন লেখা আছে দিস ইজ নাম্বার কারেক্ট। যদি নাম্বারটা ঠিক থাকে তো আপনারা ইয়েসে ক্লিক করবেন। যদি আপনারা ভুল করে অন্য নাম্বার টাইপ করে দেন তো আপনারা এডিট অপশন ক্লিক করে নাম্বারটা এডিট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে নাম্বারটা ঠিক দিয়েছি, তো আমি এখানে ইয়েস অপশনে ক্লিক করলাম। ইয়েস অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর মোবাইল নাম্বার। তো আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ওটিপিটি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ওটিপিটা পেয়ে গেছি এবং ওটিপি দিয়ে দিয়েছি। দেওয়ার পর কী করবেন, এখানে আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করবেন। যদি আপনার কাছে ওটিপি না আসে তো আপনারা রিসেন্ট অপশনে ক্লিক করতে পারবেন, ঠিক আছে। তো আমার কাছে এখানে ওটিপি চলে আসে, তারপর আমি এখানে ভেরিফাই অপশনে ক্লিক করলাম। ভেরিফাই করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ইনফরমেশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার ইউর নেম, এখানে আপনাদেরকে নাম দিতে হবে, ঠিক আছে। তারপর প্রোফাইল পিকচার আছে, এখন প্রোফাইল পিকচার অ্যাড করার অপশন পেয়ে যাবেন। তো আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা এখানে নাম দিয়ে দিবেন, আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি এবং প্রোফাইল পিকচার আমি এখানে অ্যাড করে নিচ্ছি। প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। তারপর যদি আপনারা ক্যামেরা অন করতে পারবেন বা গ্যালারি ওপেন করে আপনারা গ্যালারিতে যদি কোনো ফটো থাকে আপনারা সেখান থেকেও সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি গ্যালারি অপশন ক্লিক করেছি। তারপর এখানে আপনারা অ্যালাউ করে দিবেন। তো আমি এখানে একটা ফটো, আমার যে লোগো আছে চ্যানেলের, সেই লোগোটা আমি এখানে আপলোড করে দেবো। ডান অপশনে ক্লিক করলে আপনার যে ফটোটা আছে আপনার এখানে ক্রপ করার অপশন পেয়ে যাবে, ঠিক আছে। আপনার যদি ফটোটা ঠিকমতো না আসে, বড় বা ছোটো হয়ে আসে, তাহলে এখানে আপনারা ক্রপ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে ফটোটা ক্রপ করে নিচ্ছি। মানে যেভাবে আপনারা হোয়াটসঅ্যাপে ফটো অ্যাড করেন, ডিপি অ্যাড করেন, ঠিক আছে, সেম টু সেম আপনারা এখানেও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ফটো অ্যাড করার পর আপনার উপরে কোণে দেখতে পারবেন সেভ অপশন আছে, ঠিক আছে। আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে এখানে আপনাদের যে লোগোটা আছে এখানে বা ফটো আছে, ডিপি আছে, সেটি এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন, ঠিক আছে। ওয়েট করার পরে এইভাবে ইন্টারভিউ চলে আসবে যে সাইন ডিভাইস কন্ট্যাক্ট। আপনার মোবাইলে যে কন্ট্যাক্টগুলো আছে, যেগুলো নাম্বারগুলো সেভ করা আছে, সেগুলো যদি আপনারা সেন্ড করতে চান তো আপনারা কন্টিনিউ করবেন, নয়তো স্কিপ করবেন, ঠিক আছে। যদি আপনার নাম্বারগুলো কন্ট্যাক্টগুলো সেন্ড করেন বা কন্টিনিউ করেন তাহলে কী হবে, আপনার যে বন্ধুগুলো আছে, ফ্রেন্ডগুলো আছে, সেই বন্ধুগুলো যদি আরাতাই মেসেজ অ্যাপ্লিকেশনে যদি ডাউনলোড করে থাকে তো এখানে আপনারা শো হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনারা মেসেজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনারা অ্যালাউ করে দেবেন, ঠিক আছে।
অ্যালাউ করার পর আপনি আবার অ্যালাউ করবেন, ঠিক আছে। ফার্স্ট টাইম আপনারা যখন সাইন আপ করবেন তো আপনি অ্যালাউ করে যাবেন। অ্যালাউ করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন যে আপনার কোন কোন ফ্রেন্ডগুলো আরাতি মেসেজ অ্যাপস ডাউনলোড করে রেখেছে বা সাইন আপ করে রেখেছে। তো ফাইনালি আমাদের যে অ্যাপ্লিকেশন সাইন আপের যে প্রসেসটা ছিল আমাদের ফাইনালি সাইন আপ হয়ে গেছে বা লগ ইন করে নিয়েছি আমরা, ঠিক আছে। লগ ইন করার পর আপনার যে কন্ট্যাক্টগুলো যে সাইন করলেন, ঠিক আছে, সেন্ড করলেন, তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে যে এক্সপ্লোর কন্ট্যাক্ট লেখা আছে। তো আপনি এক্সপ্লোর কন্ট্যাক্টে ক্লিক করবেন। এক্সপ্লোর অপশনে ক্লিক করার পর এখানে যতগুলো আমার ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডের লিস্টগুলো এখানে আমি পেয়ে যাচ্ছি। সেই ফ্রেন্ডগুলো আরাতেই মেসেজ অ্যাপ ডাউনলোড করেছে এবং সাইন আপ করে ফেলেছে ফাইনালি, ঠিক আছে। তো এখন যে একটা লেখা আছে অ্যাক্টিভ লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন একটা ফ্রেন্ড লেখা আছে, আমার ফ্রেন্ডের যে নামটা সেখানে লেখা আছে অ্যাক্টিভ, মানে সেই ফ্রেন্ডটা এখন অ্যাক্টিভ আছে, ঠিক আছে। বাকিগুলো দেখতে পাচ্ছেন মানে এখন বর্তমানে অ্যাক্টিভ নেই। তো যাই হোক এইভাবে আপনারা সাইন আপ করতে পারবেন। ফার্স্ট টাইম যদি আপনার সাইন আপ করতে যদি কোনো সমস্যা হয় তো আপনি এইভাবে সাইন আপ করতে পারবেন, ঠিক আছে। তারপর যে ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন নিচে আপনারা একটা মেনু পেয়ে যাচ্ছেন যে চ্যাট স্টোরিজ, আপনার স্টোরিগুলো এখান থেকে স্টোরি দেখতে পারবেন। আপনার ফ্রেন্ড যদি কোনো স্টোরি অ্যাড করে তো এখান থেকে আপনার স্টোরি দেখতে পারবেন। তারপর মিটিং, এখান থেকে আপনার মিটিং জয়েন করতে পারবেন বা মিটিং তৈরি করতে পারবেন, ঠিক আছে। তারপর কলস, আপনার আরাতেই মেসেজে যে কে কখন কল করলো সেই কল লিস্টগুলো এখানে আপনারা দেখতে পারবেন। তারপর উপরে একটা 3 লাইন পেয়ে যাচ্ছেন, আপনার 3 লাইন অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের নাম বা আপনাদের ডিপি আপনারা দেখতে পেয়ে যাবেন। তারপর মেনশন করতে পারবেন আপনার ফ্রেন্ডদেরকে, স্টার্ট মেসেজেস, ঠিক আছে। তো এইভাবে আপনারা ইন্টারফেস আপনারা পেয়ে যান, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এখান থেকে কীভাবে আপনার আরাতেই মেসেজিং অ্যাপস ফার্স্ট টাইম ডাউনলোড করবেন বা ফার্স্ট টাইম সাইন আপ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি কনফিউশন থেকে থাকে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আরাতেই মেসেজের যে ফাংশন, ফিচার্স, সেটিংসগুলো যে আছে আমরা এরপরে নেক্সট ভিডিওতে জানবো। যদি ভিডিওটা আপনারা দেখতে চান তাহলে আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা পেজকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। তো এই ভিডিওটি আপনাদের জন্য কতটা হেল্পফুল হলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।